আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গাইস, আপনার সবাইকে ব্রাদার্স টিম ব্লগ চ্যানেলের একটা ডেইলি ব্লগে স্বাগতম। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে SM সামি ব্লগস অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। এটা এই চ্যানেলের বা পেজের 38 নম্বর ব্লগ। আর গাইস, বলছিলাম যে চার রাত্রের দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত ঈদ স্পেশাল 5টা ব্লগ আপ দিব। সো আজকে বিকালবেলা একটা ব্লগ আপ দিব, মানে জান্নাতের আগের দিনের। আর আজকে জান্নাতের দিনের সকালবেলা ঘুম থেকে উঠে বসছি। ফার্স্টে যাবো সোয়ানদের বাসার জায়গায় যেতেছিলাম, বাট সোয়ানদের বাসায় গেছি, ফুটেজ নেই কোনো গরুর। দেন বাজারে গেছি সোয়ানের সাথে। আর আজকে চান্নাতের এটাও চান্নাত, এই চান্নাতের ব্লগটা আপ দিব এই ঈদের দিন সন্ধ্যায় ইনশাল্লাহ, সন্ধ্যা 6টার ভিতরে এই ব্লগ আপ হয়ে যাবে। আর আজকে সন্ধ্যায় কিন্তু একটা ব্লগ আপ হয়ে গেছে, মানে চান্নাতের দিন। আর গাইস, সকাল সকাল চলে গেছিলাম বাজারে, কারণ ফোনের দেখলাম যে ক্যামেরার পিছনে কয়েকটা স্কেচ পড়ছে। ফোনের ক্যামেরার পিছনে কোনো পলি লাগানো হয় নাই। দেন ভাবলাম যে পলি লাগানোর দরকার, সো বাজারে যাই। তারপর বাজারে গেলাম, বাজারে যেয়ে ফোনের ব্যাক কাভারে পলি লাগাইলাম ব্যাকে। আর ব্যাকে যে স্ক্রিন, ওই স্ক্রিনের উপর একটা পলি লাগাইলাম। দেন বাসার দিক গেলাম। সো আগে বাজারে যাই, তারপরে বাজারে যাওয়ার পর কোনো ফুটেজ নেই, মানে বাজারে যে মার্কেটের থেকে যে লাগাইছি, কারণ এই ফোন দিয়েই তো ভিডিও করতেছিলাম আর এই ফোনেই তো পলি লাগাইছি, যার কারণে কোনো ফুটেজ নিতে পারিনি। সো বাজারে যাই, বাজারে যেয়ে আগে কাভারে লাগাই, কী বলে আপনার ক্যামেরার উপরে পলি লাগাই, এবারে ব্যাক কাভারে পলি লাগাই। তারপর বাসার দিক যাব। আর বাসার দিক যাওয়ার সময় আবার সোয়ান নিয়ে গেছিলো, কী বলে আয়রনের দোকানের দিক নিয়ে গেছিলো। দেন ওইখানে দাঁড়ানোর পর এখন আবার বাসার দিকে গেছি। আর আজকে কিন্তু সারাদিনই ব্লগ করছি, মানে সকাল থেকে শুরু করছি, একবারে রাত্রেবেলা শেষ করছি ব্লগ। দেন ভয়েস দিতেছি। তারপর কারণ এটা ঈদের দিন আপ দিতে হবে, আর ঈদের দিন সময় পাই নাকি পাই না সেটার কোনো গ্যারান্টি নাই। তাহলে ঈদের দিন সময় পেলাম না, ভয়েস দিতে পারলাম না কোনো কারণে, যার কারণে এখন রাত্রেবেলায় ভয়েস দিতেছি। রাত 9টার দিক এখন বাজে। এখনই ঈদের চান্নাতের দিনের ব্লগটা করছি, মানে শেষ করছি। আর এখন বিকালের আসরে আজান দিয়ে দিছে। তারপর সন্ধ্যের বাসায় চলে আসছি, বারান্দায় সন্ধ্যের গরুর কাছে গিয়েছিলাম। দেন উপরে আসলাম। আর গরু আজকে একটু শান্ত ছিল, সকালের দিক দেখলাম যে আদর করতেছে সবাই, কেউ কিছু বলতেছে না গরু কারোরই। দেন ভাবলাম যে দেখি আশপাশে কারো গরু আনছে নাকি। পরে যে শুনলাম আমাদের এক চাচু ছিল, তার বাসায় গরু আনছে, তাই ভাবলাম যে তার বাসায় যাই, গরু দেখে আসি। পরে তার বাসার দিক গেলাম। তারপরে আবার ছোটো ভাই ব্রাদাররা বললো যে যাবো, ওদেরও নিয়ে গেলাম। আমার সাথে সোয়ান গেছিলো, আমি গেছিলাম, আর আমাদের একটা চাচতো ভাই ছোটো। পরে তার বাসায় গেলাম, তার বাসায় যেয়ে তার গরু দেখতে গেলাম। আর এটা হলো আমাদের বাসার পিছন সাইডে চিপা গলি দিয়ে যাওয়ার সময়। তো তার বাসায় আগে যাই, আমরা যাই দেখি তার গরুটা কীরকম কী, মানে চার রাত্রের দিন এরই একটা মজা, কে কোন জায়গায় গরু আনছে তা দেখতে যাওয়া, এটা একটা অন্যরকম একটা আনন্দ কাজ করে মনের ভিতরে। সো তার বাসায় আগে যাই, তার বাসায় যায় গরুটা দেখি কীরকম কী। পরে তার বাসায় গেলাম, তার বাসায় চলে আসি। দেখলাম যে লাল কালার গরু আর সোয়ান আদর করতেছিল। আর দেখলাম যে এই গরুটা আমাদের থেকে একটু ছোটো হইলো, কিন্তু এই গরুটা পাগলামি করে বেশি আমাদেরটার থেকে গুতাগুতি করতেছিল। পরে দেখলাম যে অনেকগুলো দড়ি বান্ধা, সোয়ানে আদর করতেছে, মানে ওরা আদর করাই যায় না, আদর করলে গুতাগুতি দিতেছে। দেন আমরা কিছুক্ষণ থাকলাম এই জায়গায়, কিছু ফুটেজ নিলাম গরুর। আবার এই জায়গায় দেখলাম যে ফ্যান দিছে গরুতে, মানে কোনো গোয়ালের গরু ছিল, মানে কেউ পালতো খুবই করে। আর দড়ি বান্ধা ছিল অনেকগুলো, দেখলাম যে 6টা না 5টা দড়ি বান্ধা। তাতেই বুঝলাম যে গরুটা অনেক পাগলামি করতেছে, মানে কাছে দিতে পারছে না। সোয়ান আদর করছে, তখন ফুটেজ নিচ্ছি। পরে আমি গেলাম কাছে, দেখলাম যে খালি গুতি করে, পরে সাহস হয় নাই। আর সোয়ান থাবুর দিতেছে, যায় গরুর থাবড়াথাবড়ি করতেছে। গরুতে খালি পাগলামি করে, কি আর বলবো বলেন, গুতা দেয়। লাল কালার গরু, এটা লাল কালার গরুটা ভালো লাগলো এমনিতেই। দেন এখন বাসার দিক যাই। বাসার দিক যাওয়ার পর বাজারে যেতে হবে, আবার বাজারে যাই কিছু কেনাকাটা করতে হবে। সো এখন বাজারে দিচ্ছি, বাজারে যাই কিছু কেনাকাটা করছি। আর বাজারে যাওয়ার সময় রাস্তায় যা দেখলাম, রাস্তায় এদিক সেদিক খালি গরু বান্ধা, মানে চান্নাতের দিনে এদিকে একটা মজা যে রাস্তায় সব জায়গায় দেখা যায় গরু বান্ধা, এই জায়গায় ওই জায়গায় প্রত্যেক খাম্বার সাথে প্রায় একটা করে গরু বান্ধা দেখা যায়। সো এই জিনিসটা ভালো লাগে। আর গাইজ, যেটা বলা ছিল সেটা হলো, আপনারা অবশ্যই দেখতেছেন কিন্তু চান্নাতের দিনের ব্লগ আমরা ঈদের দিন আপ দিচ্ছি, এইভাবে কিন্তু ঈদের তৃতীয় দিন পর্যন্ত কন্টিনিউ করব।
মানে ডেইলি ব্লগের মতো রেগুলার আপ দিতে থাকবো ঈদের 3য় দিন পর্যন্ত। মানে ঈদ স্পেশাল 5টা ব্লগ আপ দিবই ইনশাল্লাহ, যেমনি পারি। বাট আমার দেখছিলেন যে আগের ব্লগে যে আমি হাঁটিতে জ্বর চলে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো। এখন একটু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, যার কারণে ব্লগ যে এডিটও করতে পারছি, ভয়েস দিতে পারছি, ব্লগ করতে পারছি, যার জন্য ব্লগ কন্টিনিউ করছি, নাহলে ব্লগ করা পসিবল ছিল না আমার দ্বারা। সো এই যে বাসার দিক চলে এসেছি সন্ধ্যার সময়। বাসার দিকে আসার পর আমাদের এলাকার ওই দিক গেলাম, যে শুনলাম কারো গরু আনছে, সো তাদের জায়গায় গেলাম। আর এখানে দেখলাম যে 2টা গরু আনছে, পিক আপ থেকে নামাইছে কেবল। প্রথমটা ওরকম একটা পাগলামি করে নাই, পরে দেখলাম যে ভিতরে যে হালকা পাগলামি করছে, আর তার ভিতরে আমি ফুটেজ নিচ্ছি। আর পোলাপানের যে ভিড়, সে ভিড়ে গরু একলাই সিলিতে পাগলামি করছে, গরু পড়ে গেল দেখলাম, পোলাপান পিছিয়ে দেখে যাবে সিলাইছে। ওরা যদি না থাকতো তাহলে গরু অত পাগলামি করতো না, যার কারণে বেশি পাগলামি করছে। মানে আমি মানুষের গরুর ফুটেজ নিতে পারছি, বাট আমাদের গরুর আমি ফুটেজ নিতে পারি নাই আমার অসুস্থতার কারণে। কারণ রাত্রেবেলা 10টার দিক গরু আনছে, 10টা না প্রায় 9টার দিক গরু আনছে। আর 9টার দিক গরু আনার পর আমি 10টার দিক ঘুমাই গেছি, মানে খাওয়া দাওয়া করি কোনো মতে। বাসায় ফোন রেখে গেছিলাম, হাতে ফোন নিয়ে নিই, কারণ নতুন ফোন পড়ে যাওয়ার ভয় বা চুরি হওয়ার ভয় থাকে, যার কারণে নতুন ফোন নিয়ে অত রিস্কে যায়নি। আর ক্যামেরার উপরে কোনো প্রোটেক্টর লাগানো ছিল না, যার কারণে বাসায় আসাও হয় নাই, বাসায় এসে ফোনও নেওয়া হয় নাই, যার কারণে কোনো ফুটেজও নিতে পারিনি। এর কারণে আমি খুবই দুঃখিত, আমাদের গরুরই কোনো ফুটেজ দেখাইতে পারিনি এইভাবে, বাট মানুষের গরুর ফুটেজ আমি দেখাইতে পারতেছি। এটা আমার নিজের কাছে খারাপ লাগছে যে আমাদের গরু পিক আপ থেকে নামাইলো, তার কোনো ভিডিও নিতে পারিনি, বাসায় নিল সে কোনো ভিডিও নিতে পারিনি। কারণ তখন তো নিজেদের গরু এটা নিজেদের বিচারটা হুলস্থুল লেগে গেছিলো, মানে এই জায়গা থেকে ওই জায়গা গরুর নেওয়া, দড়ি রশি ধরা বা গরুর কী হইলো এটা সেটা, ওই ব্যাপারটা মাথার বিচারটা মানে ঝামেলা লাগে যে কেমনি কী কইতেছে। আর পোলা পানি যাতে কী পরিমাণ ছিলি, যার কারণে ভেবে নিজেদের গরুর মানে ফুটেজ নেওয়া যায় না, বা মাথায়ও তখনও থাকে না যে কি করতে হবে বা ফুটেজ নিতে হবে গরুর, এটা করতে হবে এটা করতে হবে। মানে গরু নেই তখন সবাই মানে পাগল, কি করতে হবে গরু সেটাই সবাই দেখে, যার কারণে তখন কোনো কিছু মাথায় আর থাকে না। আর এই সময় তো ফোন আমার সাথে ছিল, যার কারণে ফুটেজ নিতে পারছি। আর শোয়ান দাঁড়ানো দেন কত লোক পোলাফান যোগ হয়ে গেছে এই জায়গায়, এক একটা পিক আপের উপ টুটছে, মানে ওদের না করলে ওরা শুনতেছে না, আর যার কারণে গরু বেশি পাগলামি করছে। প্রথমটা একটু ছোট ছিল, বাট দ্বিতীয়টা একটু বড়। আমরা ভাবছিলাম যে প্রথমটাই বেশি পাগলামি করবে, দ্বিতীয়টাই বেশি পাগলামি করবে, কিন্তু এটা হইলো না, যে প্রথমটাই বেশি পাগলামি করছে, দ্বিতীয়টা অতটা পাগলামি করে নাই। পরে দেখলাম যে দ্বিতীয়টা ভালোভাবেই নামাইলো। সো আমরা দাঁড়ালাম, এই জায়গায় দাঁড়ায় ভাবলাম যে কিছু ফুটেজ নেই। আর ফুটেজ নিতে নিতে প্রায় 3 মিনিটের ফুটেজ এই জায়গা থেকেই নেওয়া হয়ে গেছে। চাইছিলাম যে 1-2 মিনিটের ফুটেজ নেব, বাট 3 মিনিটের ফুটেজ নেওয়া হয়ে গেছে। যা থেকে দেখলাম যে ছোটোরাই বেশি পাগলামি করছে, বাট বড়োটা অতটা পাগলামি করে নাই। আর গাইস আজকে ভয়েস দিতে যে খুব ঝামেলায় পড়তেছি, কারণ শোয়ান আমার পাশে, একলা ভয়েস দিলে কোনো ঝামেলা হয় না, বাট কেউ পাশে থাকলে তো অনেকটা আনইজি ফিল লাগে, ভয়েস দিতে পারছি না। যার কারণে 4 দিনই ভয়েস আপ দিছি, কারণ শুক্রবার কীভাবে কী করি কি ঝামেলায় থাকি গরু শুরু নিয়ে, যার কারণে আর ঈদের দিন ভয়েস দেওয়ার চিন্তা ভাবনা মাথায় আনিনি। 4 দিনই ভয়েস দিতেছি, আর ইচ্ছা আছে যে 4 দিনই এডিট করে রেখে দিব থাম্বনেল তারপরে ভিডিও, যার কারণ যাতে ঈদের দিন কোনো ঝামেলা না হয়, ঈদের দিন সরাসরি দিতে পারি, ব্লগ আপ দিতে পারি। আর এই জায়গায় গরু ভিতরে নেওয়ার পর দেখলাম যে একটু পাগলামি করছে, তখন আর বেশি আমরা ওই জায়গায় দাঁড়াইনি, পোলাপানের বেশি ভিড় হয়ে গেছিলো। পরে চলে আসলাম বাসার দিক, দেন কী পরিমাণে পোলাপানের সাথে শোয়ানো চলে গেছে গেট পর্যন্ত। দেন পরে আমরা বাসার দিক চলে গেলাম, দেখলাম যে বেশি ভিড় হয়ে গেছে জায়গায়। পরে গরু ছুটে গেল এক ঝামেলা, বিচ্ছে যায় দেখলাম যে গরু পাগলামি বেশি করতেছে। তারপর সন্ধ্যের বাসায় চলে আসলাম, বাসায় এসে পরে গরুর সামনে আমরা। আর গরু সকালে যা শান্ত ছিল, রাত্রে আরও পাগলামি বেশি করতেছে, মানে ওরাও তো বুঝা যা তোরা বুঝে, ও কিছু একটু হলেও তো ওদের বুদ্ধি আছে, একটু হলেও বুঝে ওরা। আর সকালে দেখতেছিলাম যে ঠান্ডা কানতেছে, শান্ত ছিল গরুরা, বাট রাত্রের দিক দেখলাম যে না, শান্ত না, এখন গুতে করতেছে। তারপর আপনার কী বলে লাথি দিয়ে যাচ্ছে, শোয়ান সামনে যাচ্ছে, গুতি করতেছে। শোয়ানের সাথে আমি বলছি যে বেশিটা কাছে যাইস না। দেখলাম যে রাত্রে আরও পাগলামি করছে বেশি, সকালে যা ছিল তার কী বলবো, কালকে যা দেখছেন আপনারা ব্লগে, আগের ব্লগে, তার 2 ডবল আজকে বেশি পাগলামি করছে গরু আমাদেরটা, মানে কাছে যাইতে দিচ্ছে না, শিং দিয়ে গুঁতে দিচ্ছে, লাথি দিচ্ছে।
আর গাইস আরেকটা কাহিনী কি, কালকে রাত্রেবেলা আমাদের গরু কিন্তু কেমনে কেমনে যেন গাছের সাথে ঘষতে মুখের যে নোকটা থাকে মুখে নাকের উপরে ওই নোকটা খুলে ফেলাইছে। খালি গলার একটা রশি ছিল। আমরা তো ভয় পেয়েছিলাম যে কেমনি কী হয়, গরু আবার ছুটে যায় নাকি। সো পরে একজন এসে আমাদের গরুর পরে নোকটা বাইনি দিছে। অত একটা ঝামেলায় আমরা পড়িনি। আমরা ফার্স্টে আমরা ভয় পেয়েছিলাম যে গরুর নোকটা ছুটে গেলো, এখন আবার ছুটে মুটে না যায়, ছুটে মুটে গেলেও তার এক বিপদ, কারণ আর ওরা আর আটকায় রাখা যাচ্ছে না কোনোভাবেই। ওই বাম সাইডে যে গলার একটা রশি ছিল, ডান সাইডের নোকটাটা ছুটে গেছিলো, ওইটি তো মেন, ওইটি ছুটে গেছিলো। পরে আমরা অনেক ভয় পেয়েছিলাম। এমনি গাছের সাথে যেমনি ঘষতেছে এমনি ঘষতে একলাই নোকটা গেছে খুলে। তারপরে সোয়ান আমরা ফোন দিল, পরে গেলাম যাই দিয়ে এই কাহিনী। আমরা ভয় দিতেছিলাম গেলে রাত্রেবেলা যে গরু ছুটে যায় নাকি। আর আজকে দেখলাম যে না, আজকে আরও পাগলামি করছে বেশি। আর আজকে নোকটা কালকে রাত্রেবেলা টাইট করে বান্ধা হয়েছে, তার কারণে আজকে খোলার আর কোনো চান্স নাই বা ভয়ও নাই। বাট পাগলামি করছে, বলা যায় না কি হয়। আজকে দেখলাম যে লাথি করতেছে বেশি। ওরাও তো বুঝে, ওরা বোবাজাত, ওদের ওটা বুঝ আছে। আর মশা ছিল যার কারণে, পরবর্তীতে বুঝলাম যে মশা ছিল যার কারণে এরকম পাগলামি করছে আর ঘষাঘষি করতেছে, মানে মশা কামড় দিচ্ছে মনে হয় ওরে। এর কারণে ফার্স্টে আমরা বুঝিনি, ফার্স্টে হুশ করছি যে থামে নাকি। পরে দেখলাম যে না, গরু থামি নাই, গরু এরকম পাগলামি করতেছে। পরে বুঝলাম যে না, গরু মশা কামড়াচ্ছে, এরকম পাগলামি করতেছে। আর গাইস ক্যামেরায় প্রোটেক্টর লাগানোর পর রাত্রেবেলা দেখছিলাম যে ব্লগ ভিডিও বানাচ্ছি, তখন দেখলাম যে ফুটেজ নেওয়ার সময় হালকা ঘোলাগুলো আসতেছে ক্যামেরার ফুটেজগুলো, যার কারণে পরবর্তীতে ভাবলাম যে কী করা যায়। বাট এইভাবেই নিতে হবে, কোনো উপায় নাই। ক্যামেরার যদি উপরে প্রোটেক্টর না থাকে পরে ঘষা গেলে আরেক ঝামেলা। আর গাইস আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখতেন অবশ্যই যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা জানেন যে আমি একটা পেজ খুলছি। পেজের নাম হলো SM সামি ব্লগস। সো ফেসবুকে যে পেজটা সার্চ দিয়ে পেজটাকে অবশ্যই ফলো করবেন। পেজও ব্লগ আপ দেওয়া হয়, আবার ইউটিউব চ্যানেলও আপ দেওয়া হয়। দুই জায়গায় আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেনই। আর পেজ নতুন হলে অবশ্যই ফলো করবেন পেজটাকে, ভালো কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আর গাইস আমরা কিন্তু ঈদ স্পেশাল 5টা ব্লগ ইনশাআল্লাহ এবার আপ দিবই কথা মতো। রোজা দিয়ে চাইছিলাম বাট দিতে পারিনি। রোজা দিয়ে এরকম মানে 3টা না 4টা আপ দিতে চাইছিলাম বাট পারিনি, 2টা পর্যন্ত আপ দিয়েছিলাম। কিন্তু কুরবানি দিয়ে ইনশাআল্লাহ ইচ্ছা আছে আর চেষ্টাও করতেছি খুব, আপ দিবই যেভাবেই পারি, 5টা ব্লগ আপ দিবই। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।